আজ আমি তোমাদের জন্য একটা পারফেক্ট নিরামিষ দিনের রেসিপি শেয়ার করব, মনপসন্দ পনির। এর জন্য আমি আগে থেকে কিউব করে ক্যাপসিকাম আর টমেটো রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে একটা ড্রাই মশলা বানাবো। কড়াইতে আমি গোটা ধনে, লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোলমরিচ ড্রাই রোস্ট করে রাখলাম। এরপরে একটা বাটিতে আমি পনিরগুলোকে ম্যারিনেট করার জন্য হলুদ, লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে একটা মশলা তৈরি করে রাখলাম। আর তার মধ্যে আমি পনিরগুলো হালকা করে ম্যারিনেট করে প্রায় 5 থেকে 7 মিনিট রেখে দেবো। আমি কিন্তু পনিরগুলোকে একটু ট্রায়াঙ্গুলার শেপে কেটে ম্যারিনেট করতে রাখছি, জাস্ট দেখতে সুন্দর হওয়ার জন্য, অন্য কোনো কারণ। এবার আমি কড়াইতে সাদা তেল নিলাম। তেলটা ভালো মতো গরম করে তার মধ্যে ম্যারিনেট করে রাখা পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এবার আমি পনিরগুলো খুব হালকা করে ভেজে নেব। আর সেটা ভেজে আমরা কি করব, একটা হালকা গরম জলের মধ্যে কিছুটা নুন দিয়ে আমরা পনিরগুলোকে তার মধ্যে রেখে দেবো, তাতে পনিরটা একটু সফট হবে। এবার আমরা একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য আমরা তেলের মধ্যে টমেটো দিলাম, আদা দিলাম, কিছুটা কাজু বাদাম দিলাম, বেশ অনেকটাই কাজু বাদাম দিয়েছি। আর তার সাথে আমি দেবো চারমগজ। এবার কেউ এটা দিতেও পারো, কেউ নাও, ইচ্ছে করলে নাও দিতে পারো, কাজু দিলেই হয়ে যাবে। আমি একটু বেশি ক্রিমি করার জন্য চালমগজ দিয়েছি। এরপর আমরা এটাকে ভালো করে ভাজবো। এরপর একটা সুন্দর গন্ধ বেরোলে আমরা কি করব, ওটাকে তুলে রেখে একটা আলাদা পাত্রে রেখে দেবো ঠান্ডা করার জন্য। এরপর আমরা আরেকটা কড়াইতে তেল নিলাম, তার মধ্যে 1 চামচ ঘি দেবো। দিয়ে আমরা ক্যাপসিকাম আর টমেটোটাকে ভালো করে, প্রথমে ক্যাপসিকামটাকে একটু ভালো করে ভেজে নেব। আর তারপরে আমরা টমেটোটাকে ভেজে রাখবো, কারণ টমেটোটা একটু নরম না হওয়া অবধি আমরা ভাজতে থাকবো। আর তাতে আমি হালকা করে নুন দিয়ে দিয়েছি, সেটা হয়তো এখানে দেখানো হয়নি, জাস্ট মিস করে গেছি, কিন্তু একটু নুন দিয়ে আমরা ভেজে নেব। এরপরে ওটা তুলে রেখে আমরা ওই কড়াইতেই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে আমরা ফোড়ন দিচ্ছি। তার মধ্যে একটু হিং দিয়ে দেবো, জাস্ট গন্ধটা ভালো আসার জন্যে। এরপর একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমরা এর মধ্যে ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টমেটো, আদা, কাজু বাদাম আর চারমগজের, সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো ততক্ষণে একটু ওপর থেকে তেলটা ওপরে উঠে আসে। আস্তে আস্তে পাশে দেখতেই পাচ্ছ তেলটা সুন্দর করে উঠে আসতে আমরা মিক্সির যে বাটিটাতে আমরা পেস্টটা করেছিলাম সেই বাটিতে জল নিয়ে আমরা ওটার মধ্যে দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে আমরা ভেজে রাখা টমেটো আর ক্যাপসিকামটা ওই পেস্টের মধ্যে, ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে আমি নুন আর 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি স্বাদের জন্য। আর তার সাথে আমরা হলুদ গুঁড়ো 1 চামচ আর লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে আমি গ্রেভিটাকে সুন্দর করে ফুটতে রেখে দিলাম। মিনিট 4-5 পরে যখন ফুটে গেল, তার মধ্যে আমরা গরম জলে ভিজিয়ে রাখা যে পনিরটা, সেটা তুলে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আমার রান্না মোটামুটি শেষ। আমি ওপর থেকে কসুরি মেথি একটু পরিমাণ ওপর থেকে ছড়িয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো আমাদের যে ড্রাই রোস্ট করে রাখা যে পাউডারটা আমরা তৈরি করেছিলাম, মশলাটা, গোটা ধনে, লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোলমরিচ দিয়ে ওই মশলাটাও ওপর থেকে ছড়িয়ে দেবো। আর তার সাথে আমি ইচ্ছা হলে, আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল তাই আমি একটু ওপর থেকে ক্রিম দিয়েছি, তোমাদের ইচ্ছে হলে ক্রিম দিতেও পারো, আবার নাও দিতে পারো। আর এরপরে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এটা পরোটা, ফ্রাইড রাইস দুটোর সাথেই খুব ভালো যায়। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের রেসিপিটা।